আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছিলাম হচ্ছে বনানীর দিকে অফিসিয়াল একটা কাজে। তো চিন্তা করলাম ভিডিও করতে করতে যাই। এটা হচ্ছে আপনার বনানীর বি ব্লকের 18 নম্বর রোডে বিটিআইয়ের একটা বড় প্রজেক্ট। এখানে আমাদের হচ্ছে ইন্টেরিয়রের জন্য কাজে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আছে হচ্ছে আপনার ফার্ম গেটের কাছাকাছি। আর আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, গাড়ি চালা ভালোই মজা পেয়েছি। কিন্তু কথা হইলো যে গাড়িতে তেল নেই। এখন আগে তেল নিতে হবে, তেল নিয়ে তারপর হচ্ছে রাস্তায় আবার রাইডে আসতে হবে। আমার ইচ্ছা আছে একটা ভালো গাড়ি নিব, এরপরে হচ্ছে ব্লগ পাবেন ঢাকার বাইরে। যেমন আমার প্রথম ব্লগ হবে গাড়ি কেনার পর সাজেক। আমার সাজেক যাওয়ার খুবই ইচ্ছা, আমার সব যে আমি বাইক চালায় সাজেক যাব, এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন। তো এই স্বপ্ন আমি একদিন পূরণ করবো ইনশাল্লাহ। কিন্তু স্টুডেন্টরা তো রাস্তায় থাকার কথা নয়, এখনও তারা মাঝে মধ্যে দেখি দু একটা সিগন্যালে পোলাপান কাজ করে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সাজেক এটা আমার একটা স্বপ্ন। আমি সাজেক যাবই বাইক কেনার পরে। বাইক কিনে পরের দিনই ট্যুর দিব সাজেক। আমার প্রথম ট্যুর হবে এটা। এরপরে চিন্তা আছে যে ইন্টারন্যাশনাল ট্যুরও দিব, বাইক নিয়ে ইন্ডিয়া ঢোকার চিন্তা ভাবনা আছে। সব ঘুরবো আসলে বাইক টাইক দিয়া। মন চাই যে পুরো পৃথিবী ওয়ার্ল্ড ঘুরতে পারতাম বাইক দিয়া। দুইজন রাইডার এনাফ আপনার ট্যুরের জন্য। আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন দুইজন, যদি একসাথে থাকেন। আর আমি বাইক কিনতে কিনতে আরেকটা নতুন ব্লগার অ্যাড হবে। আমার বন্ধু সায়েম, সেও ব্লগার, ব্লগিং আসতেছে আর কি। বাইক নেবে সে রিসেন্টলি, কিছুদিনের মধ্যে বাইক টেক নিলে দুইজনে মিলে ট্যুর দিব। এই ঢাকা শহরের জ্যামজট এড়ায় চলতে হলে বাইক যে কি পরিমাণ ভূমিকা রাখে বলার বাইরে। মাঝে মধ্যে মনে হয় যে এই গাড়িটা না থাকলে আমার কি অবস্থা হইতো। কারণ আমি প্রায় 2 বছর হয়েছে মনে হয় লোকাল বাসে উঠি না। আমি বাইক আমার কাছে আসার পর থেকে আমি লোকাল বাসে ওঠা বাদ দিছি। তো কি পরিমাণ যে আগে জ্যামে বসে থাকতে হতো, গরমে অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এখন বাইক থাকাতে শর্টকাটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি, খুব তাড়াতাড়ি মুভ করা যায়। বাইকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যারা বাইক চালাতে পারে তারা তো বাইক ছাড়া থাকতেই পারবে না। মাথা নষ্ট হয়ে যাবে, ক্যারাবেরা করবে মাথায়। হচ্ছে বাইকের পোকা যদি একবার ঢুকে, তাহলে ওই পোলার মাথা নষ্ট হয়ে যাবে, বাইক লাগবেই। এখন মনে করেন যে পোকা আমার মাথায় ঘুরতেছে, বাইক আগে একটা লাগবেই আমার। বাইক লয়েই আমি প্রথম ট্যুর দিব। আর আপাতত ছোটো মোটো একটা গাড়ি নেবো আর কি। আশা আছে যে হিরো হোন্ডা হাঙ্ক নেব, যেহেতু হাঙ্ক হচ্ছে আপনার রাফ ইউজের জন্য। যেমন আপনি রাফ ইউজও করতে পারবেন, লং ট্যুরেও যাওয়া কোনো ব্যাপার না হাঙ্ক দিয়ে, যেহেতু 150 সিসির বাইক। খুবই ভালো সার্ভিস। আশা আছে যে ওইটাই নেব আপাতত। পরে হয়তো যদি ওইভাবে হয়, পরে কোনো বড় গাড়ি নেব। তবে আমার ক্রাশ বাইক না R15, না GSXR, না কি কোনোটাই না। আমার ক্রাশ বাইক হচ্ছে হোন্ডা এক্সমোশন। একদিন আল্লাহ তৌফিক দিবে, অবশ্যই এক্সমোশন আমি আমার এই স্বপ্নটাও পূরণ করবো একদিন। এটা হবেই। আমি এক্সমোশন কখনো না কখনো একটা নেবই, যদি বেঁচে থাকি, আল্লাহ হায়াত দিয়ে থাকেন। যে ওই বাইক কেনার আগ পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে কিনবই। ওই বাইকটা কি বলবো, কি স্পেশালিটি আছে, আমার কাছে খুবই ভালো লাগে। এত দাম তারপরেও ভালো লাগে যে ওইটা আমি একটা কিনবই। আর তাছাড়া হোন্ডার প্রত্যেকটা বাইকই ভালো, খুব ভালো সার্ভিস দেয়। রাফ ইউজ করা যায়, আপনি লং ট্যুরে যেতে পারবেন, কোনো ব্যাপার না। হোন্ডার প্রতিটা বাইকই ভালো। যেমন রিসেন্টলি কিছুদিন আগে একটা লঞ্চ হয়েছে আপনার হোন্ডা এসপি শাইন 160। এবার একটা বাইকটাও আশা করি ভালো, তবে আমার কাছে লুকটা তেমন ভালো লাগেনি একদমই। বাজে একটা অবস্থা বাইকটার, এমন বাজে পরিমাণ লুক দিছে। এর চাইতে হোন্ডা সিপি শাইনের যেই 125 যেটা আছে বা 110 যেটা আছে, আমার কাছে মনে হয়েছে যে ওইটার চেয়ে ওইটার লুকটা বেটার। তবে আর যাই হোক, হোন্ডা আপনার ইঞ্জিনের সার্ভিস বা আপনার যে কোনো স্পেয়ার পার্টসের সার্ভিস লং টাইম দেয় আর কি, যে কারণে আপনি একদম স্যাটিসফাইড হয়ে যাবেন। গাড়ির লুক ডাজন্ট ম্যাটার, অনেক সময় লুকটাও ম্যাটার করে। তো যাই হোক, আমার কোনো সামর্থ্য হলে আমি একটা এক্সমোশন নেবই। কি তার সাউন্ড, কি তার লুক, উফ! পুরা মাথা নষ্ট করে দেয়। আমার এক্সমোশন দেখলেই অবস্থা আমার খারাপ হয়ে যায়। বাইকটার দিকে আমি একটা অমায়িক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কি বলবো, বাইকটা দেখলেই আমার ভিতরটা কেঁদে উঠে যে এই বাইকটা আমার কবে হবে। আমি সবসময় দোয়া করি যে হে আল্লাহ, সব একটা ভালো এক্সমোশনের কেনার আমাকে সামর্থ্য তুমি দিয়ে দাও।
আমি একটা এক্সমোশন চাই, আর কার কাছেই চাইবো, আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার মতো নাই। আপনি যত মানে আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে চাইবেন, সে চাইলে আপনাকে বাইক দেওয়া কোনো ব্যাপারই না। বাইক না, আপনি যে কোনো বিপদে যে কোনো সময় আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, যে কোনো জিনিস আপনি ইজিলি পেয়ে যাবেন। এটা আমি নিজেও কয়েকবার প্রমাণ পেয়েছি যে আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি যা চাইবে তাই হবে, এটা হবেই, মিস নেই। আমি কয়েকবার এরকম সমস্যায় পড়ছি, কিন্তু মানুষের কাছে না চাই, আমি যে ডিরেক্ট আল্লাহর কাছে চাইছি, আমি ওটার ফল পাইছি। আশা করি সামনে পাবো, যদি হয়তো বা দেরি হতেও পারে বা খুব তাড়াতাড়িও পেতে পারি, এটা কোনো ব্যাপার না, তবে হবে ইনশাআল্লাহ, আমারও একদিন হবে। আর এদিকে আমাদের অপূর্ব ভাইয়া মোবাইলের অ্যাড নিয়ে ব্যস্ত। এই শালাগো একটারও দেখলাম না এই আন্দোলনের মধ্যে কেউরে কথা কইতে দেখলাম না যে বলছে সরকারের বিরুদ্ধে কোনো কথা, মানে সব কটা লেজ গুটায় ঘরের মধ্যে বয়ে রয়েছে, অ্যাড করতেছে, তারা অ্যাড দিয়ে টাকা কামাইতেছে। আসলে সব কটাই দালাল, সরকারের দালাল প্রত্যেকটাই, কথা কইতে পারে না একটাও, সবটির মুখে তালা দেওয়া। কারণ টাকা খায় না, তারা তো টাকা খায়, টাকা খাওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই। এই কারণে তারা কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না। তো যাই হোক, আমি আমার গন্তব্যে চলে আসছি অলরেডি। আর একটু সামনেই গেলে আমার সাইট চলে আসবে, আর এই সাইটটা হ্যান্ড ওভার হবে খুব তাড়াতাড়ি। তাই আজকে আসছে হচ্ছে, কিছু মালামাল লাগবে, এগুলো কিনে দিয়ে যাব, মিস্ত্রিরা কাজ করতে থাকবে। হয়তো আগামী 8-10 দিনের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে। এখন হচ্ছে এটা আপনার কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানীর ভিতরে এ ব্লক বি ব্লকের যে রোডটা। এখন বনানী আসতে আর আগের মতো জ্যামজট পাওয়া যায় না, খুবই কম জ্যামজট। আগে আপনার বনানী আসলে যদি রাস্তা ফাঁকা থাকে, আপনি 10 মিনিটে বনানী চলে আসতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু যদি জ্যাম থাকে, আপনি 1 ঘন্টায়ও বনানী কেন, মহাখালী পর্যন্ত আসতে আপনার দম ফাইটা যাবে ভাই। বিশ্বাস করেন, এত জ্যাম থাকে মাঝে মধ্যে। তবে এখন রিসেন্টলি মানে ব্রিজ ট্রিজ চারিদিকে হওয়াতে বনানীতে জ্যামটা অনেকটা কমে গেছে। আর এদিকে দেখেন এই লোক গাড়ি নিয়ে কেমন আইতেছে, মনে হচ্ছে যেন হুন্ডার উপর দিয়ে উঠাই দেবে, আমার উপর দিয়ে। সামনে দেখতে পারবেন আরেকটা নতুন ড্রাইভার, মানে এইসব আনারি ড্রাইভার যে কী কারণে রাখে, মানে এরা গাড়ি চালানো মানে প্রতিবন্ধীর মতো অবস্থা। এক জায়গায় যদি এই যে ঢাকা শহরে যারা লেগুনা চালায়, এই ড্রাইভারগুলো যদি থাকতো, ওরা একদম রকেট চালাইতো এই গাড়িগুলো। দেখেন ও আইসা, মানে আমি আইতাছি সামনে দিয়ে, ও আইসা ঢুকাইতেছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।